আল্লামাহুল বায়ান। আর একটা আশ্চর্য কথা বলি, আমি একটা কথা বলেছি যে কোরআন মাজিদ পড়ার আগে লড়াই করতে হয় শত্রুর সাথে। পৃথিবীর সব থেকে আশ্চর্য এবং সব থেকে কঠিন, সারা পৃথিবীতে যত কঠিনতম জিনিস আছে সব থেকে বেশি কঠিন হচ্ছে হাফেজ আর মাওলানা হওয়া। সব থেকে কঠিন, কারণ হাফেজ আর মাওলানা হতে গেলে পৃথিবীর সব থেকে বড় দুশ্মনের সঙ্গে লড়াই চালাতে হয়। আর একটা কথা বলি, দুনিয়ার সমস্ত জিনিস জোর করে হওয়া যায় বা অর্জন করা যায়। যেমন আমার ছেলে ডাক্তারি পরীক্ষা, মানে ডাক্তার হবে আমার ছেলে, পরীক্ষায় পাস করতে পারেনি, কিন্তু আমার অনেক টাকা আছে। আমি এলাকার কোন এমএলএ এমপিকে 2-5 লাখ টাকা ঘুষ দিয়ে আমার ছেলেকে পরীক্ষায় না বসিয়েও আমার ছেলেকে ডাক্তার বানানো সম্ভব। সম্ভব কি সম্ভব না? সম্ভব। আমার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত, চাকরি হচ্ছে না, আমি কোনো মন্ত্রীকে 2-10 লাখ টাকা দিয়ে চাকরি পাইয়ে দিয়ে আমার ছেলে মাস্টার হবে, এটা সম্ভব? সম্ভব না? সম্ভব। কিন্তু পৃথিবীতে একটা জিনিস কখনো জোর করে হয় না, সেটা হচ্ছে কি? হাফেজ। এবং ইচ্ছা থাকলেও হয় না। কোন বাপ যদি বলে যে আমি আমার ছেলেকে হাফেজ তৈরি করব, কখনো হবে না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে। কি বললাম বুঝলেন? আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করা হয়। আমার নিজের চোখে দেখা, 28 পারা পর্যন্ত মুখস্থ করেছে, তারপরে ছেলে পালিয়ে গেছে, রাজমিস্ত্রি কাজ করছে। 29 পারা পর্যন্ত মুখস্থ করেছে, 1 পারা বাকি, ছেলে পালিয়ে রাজমিস্ত্রি কাজ করছে, হাফেজ হতে পারে। তার মানে আল্লাহর কল্যাণ চাই। এই বিদ্যাটা এমন একটি বিদ্যা যে আল্লাহ যার কল্যাণ চাইবে সে শুধুমাত্র এই বিদ্যাটা অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে কোরআন মাজিদ শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাই না? আমরা আমাদের ছেলেদের কোরআন মাজিদ শেখাবো না, আর মাদ্রাসায় ভর্তি করতেও চাইবো না। মানে আমরা তো খুব বিশাল বুদ্ধিমান নিজেকে মনে করি, নিজের ছেলেকে দামি স্কুলে ভর্তি করে, নিজের ছেলেকে দামি মিশনে পড়ায়, আর আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, বেটা মারা গেছে, মাদ্রাসার ছেলেকে 200 টাকা দিয়ে খতম করিয়ে নেয়, অথচ নিজের বেটাকে মাদ্রাসায় পড়ায় না। মানে সস্তায় জান্নাতে পাঠাবার একটা কৌশল। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রতিটা মুসলিম নর নারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি অপরিহার্য। দ্বীনের শিক্ষা বলতে আপনার ছেলেকে যে হাফেজ কমপ্লিট করতে হবে এটা আমি বলবো না। দ্বীনের শিক্ষা বলতে আপনার ছেলেকে 15 বছর মাদ্রাসায় পড়ে মাথায় পাগড়ি দিতে হবে এটা নয়। দ্বীনের শিক্ষা ফরজ বলতে এতটুকুই যে আপনার বেটা দ্বীন সম্পর্কে জানবে, এটা হারাম, এটা হালাল, এটা বৈধ, এটা অবৈধ। কোরআন মাজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করবে। আপনার ছেলে সারা দিনের দৈনন্দিন রুটিন ইসলামিক অনুযায়ী করতে পারবে, এতটুকু জানবে। এতটুকু জানলে তার ফরজ আদায় হয়ে গেল। নিজের ছেলেরা কেউ কোরআন পড়তে পারে না, অথচ মাদ্রাসা ছেলেদের নিয়ে কোরআন পড়িয়ে ওর বাপকে জান্নাতে পাঠাচ্ছে, মানে সৌ লাইন করে। এগুলো কি আল্লাহ বুঝে না?
না এগুলো আল্লাহ জানার বাইরে। 2024 সালে এত বোকা থাকলে হবে না, একটু বুদ্ধি কাজে লাগান। কি বলছি বুঝতে পারছেন না? এই যে দুটো ছেলে হাফেজ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিনে একজন কোরআনের হাফেজকে বলা হবে, এই তুমি পড়ো, কোরআন তেলাওয়াত করো। ও কোরআন তেলাওয়াত করবে, একটা আয়াত তেলাওয়াত শেষ, জান্নাতের একটা তলার উপরে সে উঠে যাবে। আচ্ছা বলুন, কোরআনের মাজিদে কতটা আয়াত আছে? 6236টি, কেউ বলছেন 6666টা, মতভেদী কথা। যাই হোক, 6666টা আপনি ধরুন। সারা পৃথিবীর এই মুহূর্তে সব থেকে বড় বিল্ডিং এর নাম কি? বুর্জ খলিফা। কত? 200 তলা হবে? 1000 তলা? 165 মাত্র, তাই না? ওই ঘরটা আমাদের এলাকার কোন মানুষ ঢোকার চান্স পাবে বলুন? কারা ঢুকবে? বড় বড় সেলিব্রিটি যারা কোটি কোটি টাকার মালিক, আরামিয়াস করবে, তারা ওখানে ঢুকবে। 166 তলা, তাই তো? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন হাফেজের কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে সেই তলাতে তার থাকার জায়গা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক তলার উপরে উঠবে জান্নাতে, আর রহমানির রহিম আরেক তলার উপরে যাবে, মালিক ইয়াউমিদ্দিন আরেক তলার উপরে যাবে। এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই জায়গা পর্যন্ত যখন পৌঁছাবে তাহলে কত তলার উপরেও থাকবে? 6666 তলার উপরে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। এটা একটা আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি এদেরকে দুনিয়াবি ফিতনা থেকে বাঁচাও আর দিনের জন্য কবুল কর, আমিন। আমাদের সমাজে অনেক অসুখ আছে, তার ভিতরে এটা একটা অসুখ যে আমরা ছেলেদের শুধু যদি হাফেজ তৈরি করে বার করে দিই মাদ্রাসা থেকে, তাহলে এটা একটা বিপদ। যদি বলছেন কেমন কথা? জি, বিপদ হচ্ছে এই যে পবিত্র আল কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কোনটা আদেশ করেছেন, কোনটা নিষেধ করেছেন। ওই জন্য প্রতিটা ছাত্রের উচিত হাফেজ হওয়ার পরে পরে তাকে মাওলানা লাইনে আবার ভর্তি হতে হবে। অন্তত পক্ষে সে যেন পবিত্র আল কোরআনের মানে মতলব, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এইগুলো যেন সে জেনে যায়। কিছুই জানলো না অথচ শুধু মুখস্থ করে নিল, অনেকই পাবে, কিন্তু তার যে স্বাদ, সেই স্বাদ থেকে সে বঞ্চিত হবে। ওই জন্য যদি পবিত্র আল কোরআন থেকে আরো যদি কেউ স্বাদ পেতে চায় তাহলে হাফেজের সাথে সাথে তাকে মাওলানা হতে হবে, তার স্বাদ পাবে। যাই হোক, আর একটা আশ্চর্য কথা বলি। আমি একটা কথা বলেছি যে কোরআন মাজিদ পড়ার আগে লড়াই করতে হয় শত্রুর সাথে। আচ্ছা, নামাজ এটা একটি ইবাদত তো। আচ্ছা, এই ইবাদতটা কি দিয়ে শুরু করতে হয়? কি দিয়ে জানা আছে? পবিত্রতা দিয়ে। কি দিয়ে? পবিত্রতা দিয়ে। আপনার শরীর যদি পবিত্র না থাকে, প্রথমে পবিত্রতা অর্জন করতে হয়, তারপর ওযু করতে হবে, তারপর নামাজে দাঁড়াবে, তাই তো? আচ্ছা, নামাজ আমরা একটা ইবাদত, এটা কি শব্দ দিয়ে শুরু করি? আল্লাহু আকবার। আল্লাহ শব্দ দিয়ে শুরু করি, আল্লাহ মহান। ওযু, ওযুটা যখন আমরা শুরু করি কি বলে করি? বিসমিল্লাহ, মানে শুরু করছি আমি আল্লাহ নামে, তাই তো? দান, যখন আপনারা দান করেন তখন কি বলে করেন? জানে না তো বলবে কি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, সিয়াম অর্থাৎ রোজা আপনি যে পালন করেন, আচ্ছা ইফতারি করার সময় একটা দোয়া আছে না? আছে? আছে। কি দোয়া? সবার মুখস্থ, তাহলে তার একটা নির্দিষ্ট দোয়া আছে। আচ্ছা, কোরআন তেলাওয়াত করা এটা একটা ইবাদত না ইবাদত নয়? ইবাদত। জি,
পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যে ইবাদত শুরু করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা ক্বরাতাল কুরআন ফাসতাইদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করার আগে তোমরা শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে নাও আল্লাহর দরবারে। কি বললাম বুঝলেন? নামাজ পড়ার আগে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাওয়ার কথা বলা নেই, রোজার আগে বলা নেই, হজের আগে বলা নেই, দানের আগে বলা নেই, সাদকার আগে বলা নেই, জানাজার আগে বলা নেই যে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাও। কিন্তু কোরআন মাজিদ শুরু করার সময় আউযু বিল্লাহ পড়তে হয় কি হয় না? হয় হয়। বাংলা মানে আমি পরিত্রাণ চাইছি শয়তানের কাছ থেকে আল্লাহ তোমার নিকটে, তাই তো? তাহলে পৃথিবীতে এত বড় বড় ইবাদত আছে, কোন ইবাদতের ব্যাপারে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখাচ্ছেন না, অথচ বলছেন কোরআন তেলাওয়াত করার সময় তোমরা কি করো? শয়তানের কাছ থেকে পানাহ চাও আল্লাহর দরবারে। কারণ কি? কারণ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ইবাদত কোরআন তেলাওয়াত, আর শয়তান মানুষের চায় যে সে কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকুক। একটা মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে তাহলে সে তার জীবনের সমস্ত ভালো কাজ থেকে দূরে থাকবে। কি বললাম বুঝলেন? ওই জন্য একাধিকবার কোরআন মাজিদ শুরু করতে গেলে কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর শয়তান জানে যে মানুষকে যদি কোরআন থেকে যদি হটিয়ে আনা যায় তাহলে তাকে আর গোমরাহি করতে বেশি টাইম লাগবে না। তার মানে এই ছেলেগুলো 113টি না 14টি সূরা আছে কোরআন মাজিদে, 114টি 114টি সূরার 113টিতে বিসমিল্লাহ লেখা আছে, যেখানে তার আগে আউযু বিল্লাহ বলতে হয়। যতবার সে তেলাওয়াত করে ততবার শয়তানের কাছে পরিত্রাণ চেয়ে তার ভয় ভীত হয়ে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে তবে তাকে পড়তে হয়েছে। পড়তে হয়েছে না? আল্লাহু আকবার। পৃথিবীর একটা খুব দামি ইবাদত কোরআনের হাফেজ হওয়া, এটা সবাই হতে পারবে না। ওই জন্য শয়তান 24 ঘন্টার ভিতরে চায় যে মানুষকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরিয়ে আনে। আর আমরা ঠিক শয়তানের আনুগত্য করে চলছি কি চলছি না? আনন্দবাজার পত্রিকা পড়ি, গতি পড়ি, প্রতিদিন পড়ি, বর্তমান পেপার পড়ি সকাল হলে। কিন্তু এখানে এমন মানুষ বসে আছেন যে 1 বছরে একবার কোরআন মাজিদ খুলেছেন, কেউ আছেন এখানে? বহু লোক আছেন যে 1 বছরে এখনো কোরআন মাজিদ খুলেনি, অথচ কোরআন পড়তে জানে। ও অপেক্ষা করছে কবে শবে বরাত আসবে, ও অপেক্ষা করছে কবে রমজান মাস আসবে, তাই না? জি, আপনি অপেক্ষা করুন, সমস্যা নেই। গোটা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে আর বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে। হানাফি সাফি হাম্বলি তখন মিটিনি গোল, এমন সময় আজরাইল এসে হাত দিল তলপিতল। বাহিরের দিকে যত বেড়ে চলেছে ভিতরের দিকে তত মুসলিম মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। কাজী নজরুল বলেছেন, সারা পৃথিবী যখন মানে উন্নত চরম শিখরে পৌঁছে গেল আর মুসলিমরা তখন সামান্য কিছু ফতোয়া ফরাজ নিয়ে মারামারি করতে লাগলো। আমাদের অবস্থা ঠিক তাই। সারা পৃথিবীতে কোরআন মাজিদের গবেষণা চালিয়ে তারা উন্নত চরম শিকারে পৌঁছে গেল। আর আমরা হতভাগা জাতি যে সেই কোরআন মাজিদ যে একবার চোখে পড়া তো দূরের কথা, চোখে খুলে দেখি না, তাই না? বিশাল দামি বাড়ি করেছে, 20,000 টাকা দামের ওয়াশিং মেশিন, ফ্রিজ, ঠান্ডা লাগলে গিজার, গরম লাগলে এসি, সবকিছুই আছে। ওর বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন একটা কোরআন মাজিদ নেই, দেখবেন। ওই স্ত্রীর জন্য বড় মোবাইল, নাকের দুল, কানের ফুল, গলার মালা, সবকিছু আছে, কিন্তু ওর বাড়িতে খোঁজ করবেন একটা জায়নামাজ নেই, নামাজ পাঠি নেই। ভালো একটা নামাজ পড়বে একজন মেহমান গেলে হঠাৎ এটা নেই, আর ও যে মুসলিম এটাই ভুলে গেছে। এমনি গ্রাম্য মানুষ হিসাবে বসবাস করতে হয়, তাই করি। যারা আপনি খোঁজ না গ্রামে অনেক বাড়িতে
তাদের বাড়িতে যাই নামাজ নেই, নামাজ পড়ার পার্টি নেই। ভালো একটা কোরআন মাজিদ তাদের বাড়িতে আপনি পাবেন না। এগুলো জাতির জন্য একটি লজ্জা।